ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হচ্ছে ইউনিট 3 এর পোর্শন। ইউনিট 3টা একটু বেশ একটু সিলেবাসটা একটু বড়। তো শুরু করি। তো নিউটন লজ অফ মোশন পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে কি ফোর্স। সো হোয়াট ইজ এ ফোর্স? দেখো, ফোর্স বলতে আমরা আমরা যে কনসেপ্টটা নিয়েছিলাম ক্লাস 9 থেকে, ধাক্কা দেওয়া বা টানা, সেটাই হচ্ছে একটা ফোর্স। সেরকম সেটা দিয়ে শুরু করি যে পুশ, কোনো একটা বস্তুকে ধাক্কা দেওয়া হলো, তার ফলে কি হবে, বস্তুটা অ্যাসিলারেটেড হবে, অর্থাৎ বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হবে। যদি কোনো বস্তুকে টানা হয় তাহলেও বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হবে। এখন দেখো এই ছবিটাতে এ একটা নিজের থেকে বড় বস্তুকে ধাক্কা দিচ্ছে, কিন্তু বস্তুটা নড়ছে না, অর্থাৎ এর ত্বরণটা কিন্তু শূন্য। সেক্ষেত্রে কি এ এই বস্তুর উপর কি বল প্রয়োগ করছে, মানে এটাকে আমরা ফোর্স হিসাবে কনসিডার করব? ইয়েস, এটাও কিন্তু ফোর্স, কিন্তু এখানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। তাহলে ফোর্স হচ্ছে টানা বা ধাক্কা দেওয়া, এরকম একটা জেনারেল কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি। তো এর পরের কনসেপ্টটা হচ্ছে কি নেট ফোর্স অর রেজাল্ট্যান্ট ফোর্স। ক্লাস 11-এ এসে আমরা নিউটন লজ অফ মোশন যখন পড়ব, তখন আমাদের কি একটাই বল থাকবে না, একটা কালেকশন অফ ফোর্স থাকতে পারে। মানে কি, একের থেকে বেশি ফোর্স, একাধিক ফোর্স থাকতে পারে। এখানে দেখো, এখানে একটা ব্লককে দুই ব্যক্তি দুই দিক থেকে বল প্রয়োগ করছে। এই দিককার F1 বল প্রয়োগ করছে, আর এ কি করছে, F2 বল প্রয়োগ করছে। এখন যদি F1 আর F2 এ দুটোর ম্যাগনিটিউড সমান হয়, তাহলে কি হবে, F1 আর F2 এর জন্য যে রেজাল্ট্যান্ট ফোর্স, যেটাকে আমরা নেট ফোর্স বলছি, সেটা কিন্তু জিরো। তাই তো? সেক্ষেত্রে এই বস্তুটার কিন্তু কোনো ত্বরণ হবে না, অর্থাৎ এই বস্তুটা নড়বে না। তো এই নেট ফোর্স দিয়ে আমরা কিন্তু এবার নিউটনস লজ অফ মোশন গুলো পড়বো। তো শুরু করি আমরা প্রথমে নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এই নিউটন ফার্স্ট ল অফ মোশন আমরা ক্লাস 9-এ যেটা পড়ে এসেছি, কিরকম, যে এর বিবৃতি ছিল বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তো সেই সূত্রটারই প্রথমে আমরা এর একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি। একটা শপিং কার্টে এক ব্যক্তি শপিং করেছে, কিন্তু কার্টটাকে ও এখনো কোনো ধাক্কা দেয়নি, তাহলে কি হবে, এই শপিং কার্টটা স্থির থাকবে। পরেরটাতে কি, এ ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে এই শপিং কার্টটা কিন্তু যেদিকে ধাক্কা দিচ্ছে সেই দিক বরাবর সরলরেখায় যাবে। এটা একটা প্রাথমিক ধারণা আমাদের। তো সেই ধারণা থেকে এগিয়ে আমরা এর স্টেটমেন্টটা বলি। বলছে কি, নিউটন প্রথম গতিসূত্রের স্টেটমেন্ট, ইফ নো নেট ফোর্স অ্যাক্টস অন এ বডি, the body's velocity cannot change, that is the body cannot accelerate। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি কোনো নেট ফোর্স কাজ না করে, তাহলে বস্তুর গতির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তু ত্বরান্বিত হবে না। এই স্টেটমেন্টের মধ্যে কিন্তু বলা আছে কি, যে স্থির থাকলে সে স্থির থাকবে, বা গতিশীল থাকলে সে ওই গতিতেই ওই দিক বরাবরই চলতে থাকবে। এখন এই ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কিন্তু জড়তার ধারণা পাই। হোয়াট ইজ ইনার্সিয়া? ইনার্সিয়াটা হচ্ছে একটা খুব সাধারণ ভাষায় এই ছবিগুলো দেখলে আমাদের কি মনে আছে, একটা লেজিনেস আছে। এই এই ছেলেটা, মানে এই স্টুডেন্ট, ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত, লেজিনেস আছে। একে যদি জাগানো না হয় এ ঘুমিয়েই থাকবে। আবার এ ঘুমিয়েই ছিল, একে বাইরের থেকে কোনো একটা কারণ দিয়ে, ধরো সূর্যালোক এখানে এসে পড়েছে, এ ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে এর লেজিনেসটা কেটেছে। জড়তা হচ্ছে কি, একই স্টেটে একটা থাকার প্রবণতা, এটাই হচ্ছে ইনার্সিয়া। এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা ল অফ ইনার্সিয়া এখানে আসি। এখানে কি হচ্ছে দেখো, এক ব্যক্তি একটা ভারী বস্তু যার ওজন 300 কেজি, মানে এটাকে আমি দেখিয়েছি, এই বস্তুটা কি এই বস্তুটার থেকে বেশি ভারী, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ওই একই ব্যক্তি কিন্তু কি করছে, ওর থেকে কম ভরের এক বস্তুকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন ইনার্সিয়া মানে হচ্ছে, এই গতিসূত্রে আমরা পড়বো যে মাস কতটা আছে, যে বস্তু ম্যাসিভ হবে তার ইনার্সিয়া বেশি। এখন কি হচ্ছে, ফর এ গিভেন ফোর্স দ্য অ্যাক্সেলারেশন ইজ ডিফারেন্ট। মানে কি, এই দুজনে যদি একই বল প্রয়োগ করে, তাহলে কি এই 300 কেজি ভরের বস্তুটার ত্বরণ কম হবে, 30 কেজি ভরের বস্তুটার ত্বরণ কিন্তু তার তুলনায় অনেক বেশি হবে।
তাহলে ভর হচ্ছে একটা পরিমাপ, জড়তার পরিমাপ। এটা কিন্তু আমরা ফার্স্ট ল করতে গিয়ে এই কনসেপ্টটা নেব। তাহলে ফার্স্ট ল এর মধ্যে আমরা কি পেলাম, যে বস্তুর স্টেট অফ মোশন, যদি বাইরে থেকে ফোর্স দেওয়া হয়, নেট ফোর্সের একটা কনসেপ্ট পেলাম, যে নেট ফোর্স দেওয়া হলে তার স্টেট অফ মোশন চেঞ্জ হবে। আর কি, তার এই ফার্স্ট ল থেকে পেলাম কি, এটাকে ল অফ ইনার্সিয়া বলা হয় ফার্স্ট লটাকে। আর ইনার্সিয়াটা কি আসছে, কনসেপ্ট অফ মাস থেকে আসছে, যে যত ম্যাসিভ অবজেক্ট হবে তার ইনার্সিয়া ততটা বেশি হবে। তো এইভাবে আমরা কিন্তু ফার্স্ট ল কনক্লুড করছি। এরপর আমরা চলে আসি নিউটনস সেকেন্ড লতে। নিউটন সেকেন্ড লটা কি হচ্ছে, যে কোনো বস্তুতে যদি আমি বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে, এবং সেই বলটা পরিমাপ করব কি করে, বস্তুর ভর গণিত ত্বরণ। এইভাবে সেই স্টেটমেন্টটা কি হচ্ছে, দ্য নেট ফোর্স অন এ বডি ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য বডিজ মাস অ্যান্ড ইটস অ্যাক্সিলারেশন, এফ ইকুয়ালস টু এম এ। দেখো এখানে এফ কে বোল্ড করা হয়েছে, এ কে বোল্ড করা হয়েছে, মানে এরা ভেক্টর কোয়ান্টিটি। মাথায় তীর চিহ্ন দেওয়ার একটু অসুবিধা আছে, প্রেজেন্টেশনে অনেক ঝামেলা করতে হয়, সেই জন্য কি বোল্ড করে ইয়ে করে দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে। এই বোল্ড লেটার্স আর ভেক্টর কোয়ান্টিটিস হেয়ার। তাহলে এফ আর এ এরা কিন্তু ভেক্টর কোয়ান্টিটিস। তাহলে এর ডিরেকশন থাকবে এফ, এরও ডিরেকশন থাকবে। এফ এর ডিরেকশন যেদিকে হবে তার অ্যাক্সিলারেশন কিন্তু সেই দিকেই হবে। তো সেকেন্ড লতে আমরা ফোর্সকে কিন্তু মেজার করতে পারছি কি করে, তার বস্তুর ভর এবং তার ত্বরণ পরিমাপ করে। ত্বরণটা বস্তু পরিমাপ করা যাবে, বস্তুর ভরও জানা যাবে, তাহলে কি বস্তুর উপর কত বল প্রযুক্ত হয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারবো। তাহলে আমরা যদি নিউটনের প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্রকে একটু সাম আপ করার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে, যে ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা ইন টার্মস অফ ফোর্স কি ডেফিনেশন অফ ফোর্স পাবো প্রথম গতিসূত্র থেকে। বল কাকে বলে সেটা প্রথম গতিসূত্র থেকে পাবো। কিভাবে পাবো, যে যদি বল প্রয়োগ না করি তাহলে কি হবে, বস্তুর স্টেট অফ মোশনের কোনো পরিবর্তন হবে না। আর সেকেন্ড ল হচ্ছে মেজারমেন্ট অফ ফোর্স। সেকেন্ড ল থেকে আমরা কি পাবো, ওই ফোর্সটাকে মেজার করতে পারবো। কোনো বস্তুতে বল প্রয়োগ করলাম, বস্তুর কতটা ত্বরণ হলো সেটা পরিমাপ করে বস্তুর ভর দিয়ে গুণ করে আমরা কিন্তু বলটা পরিমাপ করতে পারবো। তো সেকেন্ড ল পড়ার পরেই আমরা ওর সঙ্গে একটা সম্পর্কিত জিনিস ওয়েট, সেটা দেখি। হোয়াট ইজ ওয়েট? Weight is the magnitude of the net force required to prevent the body from falling freely as measured by someone on the ground. এটা হচ্ছে ওয়েট। কি না, এই ছবিটাই চলে আসছে। এই ব্যক্তি খুব কষ্ট করে একটা এম ভরের বলকে ধরে আছে। ধরে থাকার কিভাবে সে ধরে আছে, একে এম ভরের বস্তুটার উপর বিরুদ্ধ বল প্রয়োগ করতে হচ্ছে। কার বিরুদ্ধে? অভিকর্ষের বিরুদ্ধে। যতটা বল প্রয়োগ করে এ ধরে আছে সেটা হচ্ছে এম ভরের বস্তুর ওয়েট। তাহলে ওয়েট কি? ওয়েট হচ্ছে কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে পড়তে বাধা দেওয়াটা, সেইটাই হচ্ছে ওয়েট, এবং সেটা অবশ্যই একটা বল। ঠিক যেমন নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা পেলাম এফ ইকুয়ালস টু এম এ, সেই সূত্রটাই প্রয়োগ করে আমরা পাবো কি, ওয়েট ডব্লিউ ইকুয়ালস টু এম জি। এই জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জি এর একটা ডিরেকশন আছে, সেই মতো ওয়েটেরও একটা ডিরেকশন আছে। সুতরাং ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি এবং ওজন হচ্ছে একটা বল। এই কনসেপ্টটা আমাদের কিন্তু লাগবে এখানে। ফ্রি বডি ডায়াগ্রামে যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলোতে আমাদের টেনশন, ওয়েট, এই বলগুলোকে নিয়েও কাজ করতে হবে। ওয়েট জানা হলো। এখন এই গতিসূত্র থেকে আমাদের আর একটা নতুন কনসেপ্ট নেবো, সেটা হচ্ছে কি, নর্মাল ফোর্স। নর্মাল ফোর্সটা কি হচ্ছে, হোয়েন এ বডি প্রেসেস এগেনস্ট এ সারফেস। একটা বস্তুকে আমি একটা সারফেসে রাখলাম, তাহলে কি হবে, বস্তুটা ওই সারফেসের উপর বল প্রয়োগ করবে। দ্য সারফেস ডিফর্মস, তার ফলে কি হবে, ওই সারফেসটার কি আকৃতির কিছু পরিবর্তন হবে, অ্যান্ড পুশেস অন দ্য বডি, এবং ওই বস্তুটাকে কি করবে, সে উপরের দিকে ঠেলে দেবে উইথ এ নর্মাল ফোর্স দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ওই সারফেসের সঙ্গে লম্বভাবে উপরের দিকে ধাক্কা দেবে। এই পুশটাই হচ্ছে কি নর্মাল ফোর্স। এই নর্মাল ফোর্সটা কিন্তু আমাদের কাজে লাগবে, কারণ ফ্রি বডি ডায়াগ্রামে যে কোনো বস্তুকে রাখলেই তার একটা যে নর্মাল ফোর্স, তার উপর ফ্রিকশন ফোর্স থাকবে, তার সঙ্গে টার্ম থাকবে, এইগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই নর্মাল ফোর্স একটা নতুন টার্ম, যেটা তোমরা ক্লাস 11-এ এসে নিউটনিয়ান মেকানিক্সে শিখলে। এই নর্মাল ফোর্সটা আমাদের ফ্রি বডি ডায়াগ্রামে কাজে লাগবে। তো চলে আসি এরপরে নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল, দেখো এখানে বক্সিং চলছে,
বক্সিংয়ে কি করেছে, একজন আর একজনের গালে ঘুষি মেরেছে। তাহলে এই জায়গাটাতে কি হবে, যে ঘুষি মারলো সে কি করলো, ক্রিয়া করলো, আর ওই গালটা ওই ঘুষির উপরেই প্রতিক্রিয়া বল দিয়েছে। এরা কি একসঙ্গেই হয়েছে এবং দুটো আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়া করেছে। সেইটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। কি বলছে, যে হোয়েন টু বডিজ ইন্টারঅ্যাক্ট, মানে তাদের মধ্যে যখন ধাক্কা দেওয়া হয়, দ্য ফোর্সেস অন দ্য বডিজ অফ ইচ আদার, ওই বডিগুলো একে অপরের উপর অলওয়েজ ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন। যে ফোর্স কাজ করবে সেটা হবে কি, ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন। এটাকে যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি, F12 এটা কি রিপ্রেজেন্ট করছে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বলটা প্রয়োগ করেছে, ইকুয়ালস টু মাইনাস F21 কি হচ্ছে না, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর যে বল প্রয়োগ করছে তার সঙ্গে একটা মাইনাস সাইন। এটা কি কেন হয়েছে, এটা ডিরেকশনের জন্য। কারণ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করবে, এখানে দেখো অ্যারোগুলো সেই ডিরেকশনগুলো দেখানো হয়েছে, দ্বিতীয় বস্তু তার কি হবে, তার বিপরীত দিকে প্রয়োগ করবে। এই নিউটনের তৃতীয় গতিসূত্রের দুটো জিনিস আমাদেরকে খুব কেয়ারফুলি কিপ ইন মাইন্ড। এই বল, ক্রিয়া প্রতিক্রিয়া বল যেটা অ্যাকশন রিয়াকশন, সেটা অ্যাক্টস অন দ্য সেম টাইম, একসঙ্গেই কিন্তু এরা কাজ করে। প্রথমে আগে অ্যাকশন হবে তারপর রিয়াকশন হবে তা নয়, ইন দ্যাট মোমেন্ট। আর অ্যাক্টস অন ডিফারেন্ট বডিজ, মানে ক্রিয়া যার উপর কাজ করবে প্রতিক্রিয়া কিন্তু উল্টোটার উপর কাজ করবে। এই দুটো কনসেপ্ট আমাদের খুব ক্লিয়ারলি জেনে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের এই নিউটনের তিনটে সূত্র যেটা আমরা পড়লাম, যেটা আজকে মূলত আমরা এদের কনসেপ্ট নিলাম, সেটা হচ্ছে ফার্স্ট ল, যেখান থেকে আমরা পাচ্ছি কি ডেফিনেশন অফ ফোর্স, তার সঙ্গে সেই ফার্স্ট লকে বলা হয় ল অফ ইনার্সিয়া। তার সঙ্গে হচ্ছে সেকেন্ড ল, সেকেন্ড লটা কি হচ্ছে মেজারমেন্ট অফ ফোর্স। তার সঙ্গে আমরা নতুন কি শিখলাম, ওয়েট ইজ এ ফোর্স। তারপরে কি শিখলাম, নর্মাল ফোর্স। আর শিখলাম থার্ড ল, এখানে অ্যাকশন রিয়াকশন। এরপরে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এটা পড়ব। ফ্রি বডি ডায়াগ্রামটা কি, একটা নতুন টার্ম, ক্লাস 11 এসে আমরা শিখছি। সেখানে কি হচ্ছে, ফোর্স, টেনশন, রিয়াকশন, মানে কি ক্রিয়া প্রতিক্রিয়া বল হোক, টান হোক, এরা সবাইকে রিপ্রেজেন্ট করা হয় অ্যান অ্যারো, তীর চিহ্ন দিয়ে বোঝানো হবে। অ্যান্ড দ্য বডি ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ডট, একটা ডটের মতো করে কিন্তু এই বডি রিপ্রেজেন্টেড হবে। তো ফ্রি বডি ডায়াগ্রামস আর স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন of a system identifying all forces and all moments acting on the components of the system। এই ছবিটা দেখি, এখানে কি হচ্ছে, একটা ভরের বস্তুকে একটা দড়ি দিয়ে পুলির সঙ্গে একটা ওয়েট ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার ফলে কি হবে, টান কাজ করবে এই বস্তুটার ঝোলানোর জন্য, এই পুলির উপর এই তারের উপর টান টান কাজ করবে, এই টানটাই কি হবে, এই দড়িটাই যাবে, সেই দড়ি থেকে এই বস্তুটাকে কিন্তু টানবে, টেনে কি করবে, এই দিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে ফোর্সের কম্পোনেন্টগুলো লিখে ফেলবো, কি কি ফোর্স আছে দেখো। আমি যদি এ বস্তুর কথা বিবেচনা করি, তাহলে এ বস্তুর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে, এদিকটায় হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এদিকে হচ্ছে টান, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এন এ, আর এটা হচ্ছে কি ওই বস্তুর ওজন ডব্লিউ এ, যেটা নিচের দিকে কাজ করবে। তাহলে আমরা দেখো টান, ফোর্স, লম্ব প্রতিক্রিয়া এই সবগুলোকে কি অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর বস্তুটাকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি। বি বস্তুর ক্ষেত্রে দেখো, এই বস্তুটাকে একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, উপরের দিকে টান, নিচের দিকে বি বস্তুর ওয়েট। এইভাবে আমাদেরকে এই জায়গাটা থেকে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করতে হবে। আমাদের ক্লাস 11-এর এই থার্ড ইউনিট পুরোটাই কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন হবে, এবং এমসিকিউ কোশ্চেনে এই জায়গায় যে কনসেপ্টগুলো নিলাম সেইগুলো থেকে কিন্তু আমাদের মেন ফোকাস জায়গা হবে ফ্রি বডি ডায়াগ্রাম। যা কিছু ক্যালকুলেশন হবে, মানে যে এমসিকিউগুলো থাকবে, তাতে মেনলি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়েই থাকবে। এর পরের দিন আমরা কিন্তু এখান থেকে অনেক এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব।